প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার তোমরা থাম্বনেইলে দেখেছো অর্ধবার্ষিক পরীক্ষা স্পেশাল আমরা কিছু সৃজনশীল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অধ্যায়ের অঙ্কর পাশাপাশি এগুলো করব। তো এটা রাজশাহী কলেজিয়েট স্কুলে এসেছিল। তো খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। আমরা অনুশীলনী 1.1 এবং 1.2 এই সম্মিলিতভাবে যে সৃজনশীলগুলো রয়েছে আমরা সেগুলো সলভ করছি। আমাদের ইচ্ছা আছে আমরা যদি ভালো রেসপন্স পাই তাহলে প্রতিটা অধ্যায় থেকে আমরা এগুলো অর্ধবার্ষিকের জন্য করব। তো উদ্দীপকটা ছিল এরকম যে একটি ভোট কেন্দ্রে ৭,৪৬৭ জন ভোটারের মধ্যে ৩৯ জন অনুপস্থিত ছিল, মানে অ্যাবসেন্ট ছিল। তো ক নম্বরে চাওয়া হয়েছে যে পূর্ণবর্গ ভগ্নাংশ কি। তো পূর্ণবর্গ সংখ্যা কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো যে সকল সংখ্যা হচ্ছে যে আমরা বর্গমূল করলে বর্গমূলটা মিলে যায়, কোনো ফ্র্যাকশন বা দশমিক আসে না, এগুলোকেই পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো যেহেতু ভগ্নাংশ চাওয়া হয়েছে তাহলে এটা বইও সুন্দরভাবে আছে যে যদি যদি কোনো ভগ্নাংশের কি থাকে, লব আর হর থাকে, তাহলে যদি কোনো ভগ্নাংশের লব ও হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা হয়, অথবা আরেকটা বিষয় আছে যে নরমালি দেখা যাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু লঘিষ্ঠ করে অর্থাৎ কাটাকাটি করে পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে, সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। আমরা উদাহরণটা দেখাবো, সেই জন্য এটা আসলে লিখতে হবে বা লব ও হরকে হচ্ছে যে লঘিষ্ঠ, কাটাকাটি করাটাকে লঘিষ্ঠ আকার বলা হয়। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে, মানে নরমালিও পূর্ণবর্গ থাকতে পারে অথবা কাটাকাটি করার পরে পূর্ণবর্গ আসতে পারে, দুটোকেই আমরা বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ। যদি কোনো ভগ্নাংশে লব ও হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা হয় বা লব ও হরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে সেই ভগ্নাংশকে বা সেই সব ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। তো আমরা এটার একটু উদাহরণটা দেখাতে চাই, তোমাদের বইয়ে আছে আসলে। আমরা বই থেকে তোমাদের দেখাচ্ছি যে আসলে পূর্ণবর্গ ভগ্নাংশ বিষয়টা আসলে কি, বা লঘিষ্ঠ করে কিভাবে পূর্ণবর্গ ভগ্নাংশ আসে। আমরা একটু তোমাদের বের করে নিচ্ছি। এটা তোমরা 1.2 গিয়ে পাবে। এই যে এইখানে দেখো লেখা আছে পূর্ণবর্গ ভগ্নাংশ। এই যে সংজ্ঞাটা দেওয়া আছে, কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ওই ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে। যেমন দেখো 25ও একটা পূর্ণবর্গ সংখ্যা, লবটা, হর যেটা 16 ছিল এটাও পূর্ণবর্গ সংখ্যা, কারণ দুটোরই বর্গমূল মিলে যায়, এর বর্গমূল করলে 5 আসে, 4 আসে, তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। কিন্তু আরেকটা ভগ্নাংশ এখানে হচ্ছে যে এই উদাহরণটা এখানেই ছিল, এই দেখো 50/32 আছে, এটা কিন্তু নর্মালি পূর্ণবর্গ সংখ্যা না, 50-এর বর্গমূল করলে দশমিক আসে, 32-এরটাও দশমিক আসে, কিন্তু এটাকে যদি লঘিষ্ঠ করা হয়, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে দুটোই কাটাকাটি করি তাহলে 2 দিয়ে ভাগ দিলে এটা 25 হয়, আর 2 দিয়ে ভাগ করলে 16 হয়, তাহলে সেক্ষেত্রে এটাকেও আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো। অর্থাৎ ন্যাচারালি কাটাকাটি ছাড়াও যদি পূর্ণবর্গ থাকে, যেমন আমরা একটা উদাহরণ নিই, যে উপরে আমরা ধরো নিলাম হলো 81 একটা পূর্ণবর্গ সংখ্যা, নিচে নিলাম 16, তাহলে সেক্ষেত্রে এর বর্গমূল 9 হবে, এর বর্গমূল 4 হবে, তো দুটোই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। আর যেটা ওইখানে আমরা দেখালাম বইয়ে যে 50/32, এটা নর্মালি কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ এই দুটোর একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটা যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি অর্থাৎ 25 বার যায় আর 2 দিয়ে ভাগ দিলে এটা 16 হয়, তাহলে এই যে 25/16 হলো, হ্যাঁ, এখন কিন্তু লব হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, সো এটাকেও আমরা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরে যাচ্ছি। খ নম্বরে যেটা বলা হয়েছে যে উপস্থিত ভোটার থেকে
কতজন ভোটার সরিয়ে নিলে। তো সরিয়ে নেওয়া মানে বিয়োগ করা, তোমরা জানো 1.1-এও তোমরা অ্যাভেলেবল অঙ্ক করেছো যে একটা সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। একটা সংখ্যা যখনই পূর্ণবর্গ হয় তখনই কেবল সেটাকে বর্গাকারে সাজানো যায়। বর্গাকারে মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ চতুর্দিকে সমানভাবে সাজানো, এটা পূর্ণবর্গ সংখ্যাকেই শুধুমাত্র এটা করা যায়। যেমন আমরা যদি এদিকে 3জন গাছ বা লোক দাঁড় করাই, এখানেও যদি 3জন দাঁড় করাই, তাহলে এদিকে দেখো 3জন হলো, এদিকে 2জন, এটাকে কিন্তু পূর্ণবর্গ বলা হয় না, বর্গাকারে বলা হয় না। সো আমরা যদি আরো 3জন নেই, তাহলে দেখো এদিকেও 3জন, এদিকেও 3জন, তো এখানে কিন্তু মোট 9টা আছে। 9 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আর বর্গমূল করলে মিলে যায় 3 আসে, তো এরকম 16টা 16 নিয়েও আমরা করতে পারবো, চারটা চারটা করে আসবে। হ্যাঁ, এই অর্থাৎ যখন তোমরা এই ভাষাটা দেখবে যে বর্গাকারে সাজানো যায়, এটা মানে আসলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়, এই জিনিসটাই চাওয়া হয়েছে। আর সরিয়ে নেওয়া মানে কি বিয়োগ করা। সো উপস্থিত ভোটার আমরা এখনো জানি না, এটা ছিল আমাদের মোট ভোটার, আর 39 জন অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিত ছিল। তো এটা থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা উপস্থিত ভোটার পেয়ে যাব। আমাদের আগে সেইটা বের করে নিতে হবে যে উপস্থিত ভোটার, উপস্থিত ভোটার এটা হচ্ছে মোট ভোটার যেটা ছিল 7,467। হ্যাঁ, এটা থেকে 39 জন যে অ্যাবসেন্ট ছিল এটা বিয়োগ করলে এটা হবে আমাদের উপস্থিত ভোটারের সংখ্যা। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 9 আছে 17 হবে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 6 হবে 2, তারপরে 4 4ই নামলো, 7 7ই নামলো, অর্থাৎ 7,428 জন। তো একটা সংখ্যাকে সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এই ধরনের অঙ্কগুলোতে এটা হচ্ছে যে ভাগের সাহায্যে আগে বর্গমূল করে নিয়ে অবশিষ্টটা বের করে আনতে হয়। কত যোগ করলের ক্ষেত্রেও একই নিয়ম, আর কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে অথবা কত দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, এই দুটো চাইলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করে জোড়াবিহীন মৌলিক গুণনীয়কগুলো বের করতে হয়। তো এরকম অঙ্ক আমরা পরবর্তীতে পাবো, ব্যাক পয়েন্টটাকেও আমরা করেছি, তোমরা সপ্তম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তো এইখানে এটাকে প্রথমেই আমরা হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল করব। এটা করতে গেলে তোমরা জানো নিশ্চয়ই যে ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা জোড়া মিলাতে হয় এইভাবে, তারপর এই পাশে একটা দাগ দিতে হয়, তারপরে এই যে 74 সংখ্যাটা আছে এখানে এমন একটা সংখ্যা চয়েস করতে হয় যার বর্গ করলে হচ্ছে যে 74 মিললো, না হলে তার চেয়ে ছোট হতে হবে। তো 6 6 36, 7 7 49 এইভাবে দেখতে হবে, 8 8 64, 9 9 81 দিলে বড় হয়ে যায়। সো এটা 8 বার যাবে, এখানে আমরা 8 বার দিচ্ছি, তাহলে 8 8 64 লিখে এটা টান দিয়ে জাস্ট বিয়োগ করে নিতে হবে। 0 6 আছে 7 হবে 1, আর ভাগে যেমন আমরা একটা একটা করে অঙ্ক কাটি, আর এখানে এই পুরো জোড়াটা কেটে নিতে হয়। দেখো উপরে সুপার গ্লু মেরে দেওয়া আছে আইকা, অর্থাৎ পুরো 28। তারপরে এই পাশে একটা টান দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয়, সোজা কথা 2 দিয়ে গুণ করতে হয়। এখানে হলো বর্গ করে বসাতে হয়, আর এখানে ডাবল করতে হয়। তো 8 এর ডাবল হচ্ছে 16। হ্যাঁ, তারপরে এখানে যেটা নিয়ম যে এখানেও আমরা যে সংখ্যাটা দেব এখানেও সেই সংখ্যাটা দেব, আর এইখানকার পুরো সংখ্যাটা আর এখানে লাস্টে যেটা দেব সেটা গুণ করে এটা মিললো, না হলে ছোট হইতে হবে। তো এটা মিলবে না, যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কতজনকে সরিয়ে নিলে এটা চাওয়া হয়েছে। তো এই জায়গায় তোমাকে রাফ করতে হয় যে আমি যদি 5 বার দেই তাহলে এটা হবে 85, আর এখানে হবে 165। তো এইখানকার যদি পুরাটা নেই তাহলে হচ্ছে 165, আর এখানকার একটা নিতে হবে 5, গুণ করে আমরা রাফে আগে চেক করে নেব। 5 5 25 5 হাতে 2, 5 6 30, আর 2 32, 2 হাতে 3, 5 ওকে 5 আর 3 8। দেখো আরো গ্যাপ আছে, এটা 1028, এটা 825। তো আমরা আরেকটু যদি বাড়াই, অর্থাৎ আমরা যদি 6 বার দিই, 6 বার দেওয়ার সাথে সাথে এইটা এখানে তখন কিন্তু 165 আর থাকবে না, 166 হয়ে যাবে, যেহেতু এখানেও যা দেবো এখানেও তাই দেবো। তো 166 গুণন 6 যদি আমরা দেখি, 6 6 36 6 হাতে 3, 6 6 36, 37 38 39, 39 9 হাতে 3, 6 কে 6, 6 আর 3 9, এটাই যাবে। এর চেয়ে 7 বার দিলে আসলে বড় হয়ে যাবে। সো এখানে আমরা 6 বার দিয়ে দিলাম, এখানেও 6 বার দিলাম, তাহলে 166 গুণন 6 করে 996 আসলো। এই যে ভাগশেষটা এখন যেটা আসলো বিয়োগ করে, 9 আছে 12 হবে 3, এই 32 আসলো ভাগশেষ। তো এই কতজন সরিয়ে নিলে বা কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এইসব ক্ষেত্রে এই ভাগের সাহায্যে বর্গমূল করে যেটা ভাগশেষ থাকে সরাসরি এটাই উত্তর হয়। তো এখানে আমরা জাস্ট লিখবো এইভাবে যে 7428 সংখ্যাটিকে, যেহেতু 4 নাম্বার থাকে আসলে, সংখ্যাটিকে ভাগের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ায় লিখতে পারো, বর্গমূল করে 32 ভাগশেষ
32 ভাগশেষ থাকে। তো এই সংখ্যাটা থেকে জাস্ট 32 বিয়োগ দিলেই কিন্তু বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তো এখানে যেটা বলা হয়েছিল যে উপস্থিত ভোটার থেকে কতজন ভোটার সরিয়ে নিলে ভোটার সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। হ্যাঁ, আবার এখানে আমি একটু মিস্টেক করেছি, কোশ্চেনে আবার এটাও চাওয়া হয়েছিল যে পূর্ণবর্গ সংখ্যাটি কত, হ্যাঁ, বা ভোটার সংখ্যাটা কত, এটাও চাইতে পারে কখনো। এটা চেয়েছিল এখানে পূর্ণবর্গ, দুইটা উত্তর হবে এখানে, পূর্ণবর্গ সংখ্যাটি কত। তো সেক্ষেত্রে আমরা বিয়োগ করে যেটা পেলাম, এই 32 যেটা ভাগশেষ থাকলো অবশিষ্টটা, এটাই বলবো যে অতএব উপস্থিত ভোটার থেকে, উপস্থিত ভোটার আমাদের এটা ছিল, উপস্থিত ভোটার থেকে 32 জন সরিয়ে নিলে, তো এই 32 বিয়োগ করলে যেহেতু বিয়োগফল পূর্ণবর্গ হবে, আর পূর্ণবর্গ হলেই সেটাকে বর্গাকারে সাজানো যাবে। সরিয়ে নিলে বর্গাকারে এটা একটা উত্তর হলো যে কতজনকে সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকারে সাজানো যাবে। তো এইখানে আসলে পূর্ণবর্গ সংখ্যাটি কত না বলে এটাও বলতে পারতো যে সেই ভোটার সংখ্যাটা কত, একই বিষয়। তো সেক্ষেত্রে এখানে আমাকে 32 বিয়োগও করে দিতে হবে। তো ওইখানে যেহেতু পূর্ণবর্গ সংখ্যাটি কত বলেছে, আমরাও তাই লিখবো, পূর্ণবর্গ সংখ্যাটি। তো এই 7428 এটা থেকে আমরা 32 মাইনাস করে দেবো। এখানে আমরা জন লিখবো না, যেহেতু নর্মালি সংখ্যা চাওয়া হয়েছে। তো 2 আছে 8 হবে 6, 3 আছে 12 হবে 9, হাতের এক এখানে আসলো, 1 আছে 4 হবে 3, আর এটা 7 সাথী থাকলো। সো আমাদের যেটা দ্বিতীয় উত্তর সেটা হলো 7396। তো আমাদের এখানে উত্তর বললে আসলে দুটো বলতে হবে, একটা হলো 32 জনকে সরিয়ে নিতে হবে, এটা একটা উত্তর, 32 জন সরিয়ে নিতে হবে, মানে নিলে হলো বর্গাকারে সাজানো যাবে। আর সেকেন্ড উত্তর হলো কমা দিয়ে আমরা লিখব যে পূর্ণবর্গ সংখ্যাটি হলো এইটা 7396। এই হলো সুন্দর উত্তর। নেক্সট আমরা গ নাম্বারটা দেখি। কমপক্ষে কতজন ভোটার উপস্থিত ভোটারের সাথে যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। আমরা আগেও বলেছি যে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে অথবা কত যোগ করলে পূর্ণবর্গ হবে। যেহেতু পূর্ণবর্গ হলেই বর্গাকারে সাজানো যাবে। এই দুটো নিয়ম আসলে একই প্রসেস, যে এই ভাগের সাহায্যে বর্গমূল করে আগে ভাগশেষটা বের করে আনতে হয়। তো গ নম্বরেও আসলে ওই একই কাজই করতে হবে, এই ভাগশেষটা আগে বের করে আনতে হবে, কিন্তু তারপরে কিন্তু বাড়তি একটু কাজ আছে, এই যোগের ক্ষেত্রে বাড়তি একটা লেখালেখি আছে। তো আমরা হচ্ছে যে গয়ে গিয়ে আবারও ওই ভাগের সাহায্যে বর্গমূল তোমরা চাইলে করতে পারো, আর যেহেতু ওখানে আমাদের ক্ষয় করাই আছে, আমরা সেখান থেকেও কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবো যে খ হতে উপস্থিত ভোটার যেটা ছিল আমরা সেইটা আগে তুলে নিয়ে আসি। হ্যাঁ, উপস্থিত ভোটার, এটা আমরা ওই 39 বিয়োগ করে যেটা পেয়েছিলাম 7428 জন। তো এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করেছিলাম, তো এটা নেক্সট করতে হবে না। তো আমরা যদি এইভাবে বলি যে 7428কে ভাগের সাহায্যে বর্গমূল করে আমাদের ক্ষয়ে যে ভাগশেষটা আসছিল অর্থাৎ 32, হ্যাঁ 32 ভাগশেষ। এই পর্যন্ত একই প্রসেস, যে ভাগের সাহায্যে বর্গমূল করে আগে ভাগশেষটা বের করে আনতে হয়। তো বিয়োগের সময় জাস্ট ভাগশেষ যেটা আসলো সরাসরি সেটাই উত্তর হয়, কিন্তু যোগের সময় দেখো একটু বাড়তি কাজ আছে, 32 ভাগশেষ থাকে। তো এই যোগের সময় কিছু লেখালেখি আছে, এই কথাগুলো লিখতে হবে, যে এই ভাষাগুলো আসলে মাথায় রাখতে হবে। সংখ্যাটির সাথে, মানে এই সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হচ্ছে যে এমন কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই আছে, যেটা যোগ করলে কি যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ বর্গমূলটা মিলে যাবে। ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আসলে কত যোগ করলে ক্ষেত্রে এই
ভাষাটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। পূর্ণবর্গ হবে আরেকটা কথা যে তখন এর বর্গমূল হবে, তখন এর বর্গমূল হবে। হ্যাঁ, এটা লিখেই হচ্ছে যে আমাদের এইখানে আমরা যে বর্গমূলটা পেয়েছিলাম ক্ষয়ে, এই যে বর্গমূলটা পেয়েছিলাম অর্থাৎ ৮৬ বর্গমূল পেয়েছিলাম, এটার সাথে সবসময় এক যোগ করতে হয়, এটাই প্রসেস। তো তখন এর বর্গমূল হবে লিখেই আমরা হচ্ছে যে ৮৬-র সাথে এক যোগ করে দেব। ৮৬ যোগ, সবসময় এক যোগ দিতে হয় জায়গাটা, তাহলে বা হচ্ছে ৮৭। তো এখন আমরা যেটা করব যে অতএব নির্ণেয়, ওই যে ওখানে দেখো কোশ্চেনে বলা ছিল কমপক্ষে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কমপক্ষে কতজন ভোটার উপস্থিত ভোটারের সাথে যোগ দিলে, এই সবগুলো অঙ্কে কিন্তু কমপক্ষে কথাটা থাকে, সেই জন্য আমরা ক্ষুদ্রতম নিলাম। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, এটা নিয়ম হলো যে এই যে এক যোগ করে আমরা যেটা পেলাম সেটার বর্গ করতে হয়, স্কোয়ার করতে হয়, অর্থাৎ ৮৭ গুণন ৮৭ বিয়োগ আমরা যে সংখ্যাটার বর্গমূল করেছিলাম ভাগের সাহায্যে, অর্থাৎ এই যে ৭৪২৮, ৭৪২৮, এইটা করে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। অর্থাৎ ৮৭ গুণন ৮৭ করে আসবে হচ্ছে ৭০০০, এটা তোমরা রাফে গুণ করে নেবে, ৭৫৬৯। আর এই সংখ্যাটা এইভাবেই থাকবে ৭৪২৮। এবার আমরা এটা যদি বিয়োগ করি, ৮ আছে ৯ হবে ১, ২ আছে ৬ হবে ৪, ৪ আছে ৫ হবে ১, অর্থাৎ ১৪১। তার মানে এখন বোঝা গেল যে উপস্থিত ভোটারের সাথে আমরা যদি এই এতজন ভোটার সংখ্যা যোগ দিই, উপস্থিত ভোটারের সাথে, অর্থাৎ আমাদের এই ৭৪২৮ জন ছিল উপস্থিত ভোটার, উপস্থিত ভোটারের সাথে ১৪১ জন ভোটার ভোটার হচ্ছে যে যোগ দিলে তাহলে সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ হবে, আর পূর্ণবর্গ হওয়া মানেই বর্গাকারে সাজানো যাবে। যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে। তো এইখানে আমাদের গয়ের অ্যান্সার কিন্তু এটাই। এখানেও যদি চাইতো যে সেই পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে আমাদের এই ৭৪২৮-এর সাথে এই সংখ্যাটা যোগ করে দিতে হতো। তো এখানে যেহেতু সেটা চাইনি, সরাসরি ১৪১ জনই হবে আমাদের উত্তর। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি আরো ক্লাস চাও এরকম, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের রেসপন্সের উপরে আমাদের নির্ভর করবে আমরা আরো এরকম স্পেশাল ক্লাস দেবো কিনা। আজকে পর্যন্তই, ধন্যবাদ।